চারিদিকে এত অস্থিরতার মাঝে আমার কাছে যতটুকু আছে আর তার জন্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, তনিমা তুনুজ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জানি আপনারা আসলে ভালো নাই, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন, এই অবস্থায় কেউই ভালো থাকার কথা না। তারপরেও হচ্ছে যে আপনাদের মাঝে কিছু পরামর্শ নিয়ে দেওয়ার জন্য আসলাম। যে সবাই হয়তো জানেন যে দেশের অবস্থা খুবই খারাপ, বন্যায় মানুষের আসলে এত খারাপ অবস্থা। তা আমরা যারা দূরে আছি, মানে যেসব এলাকা বন্যা থেকে বেঁচে আছে, তারা সবাই কম বেশি হেল্প করছেন। বাংলাদেশের মানুষ সত্যি এতটাই আন্তরিক যে তারা একটা বিপদ যদি সামনে আসে, তারা যে কী পরিমাণ সবাইকে সাপোর্ট করে তা মানে না দেখলে বিশ্বাস করা যায় না। আমাদের প্রিয় শায়েক আহমদুল্লাহ স্যার বলছিলেন যে 40 লক্ষ মানুষের পাশে যদি 18 কোটি মানুষ দাঁড়ায়, তাহলে এই যে সমস্যা মোকাবেলা করা কোনো সমস্যাই না। আসলেই সত্যি তাই যে উনি 350 টন খাবার অর্ডার দিয়ে দিয়েছিলেন, কিন্তু ওনার ফান্ডে কোনো টাকাই ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহর কি রহমত, আল্লাহর উপর বিশ্বাস রেখে ওনার কাজ শুরু করে দিয়েছেন, আর আল্লাহ তাকে সাহায্য করেছেন। এটাই আসলে আল্লাহর রহমত। কোনো বিপদই আল্লাহর রহমত ছাড়া ওঠা সম্ভব না। তো আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসলে আল্লাহ আমাদেরকে এই বন্যার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আমরা দেশ স্বাধীন হওয়ার পরও কীভাবে দেশের জন্য কতটুকু করি, কি মানুষ কী করে, কার পাশে কে দাঁড়ায়। তো আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর রহমত। তো আসলে আপনারা যারা হচ্ছে যে বন্যা দুর্গতদের জন্য কাপড় চোপড় বা বিভিন্ন জিনিসপত্র পাঠাবেন, কাপড়গুলো এ ধরনের কাপড় পাঠাবেন যেন সেগুলো ছেঁড়া না হয়। আসলে ওনারা পরিস্থিতির শিকার, ওনারা কিন্তু কেউই এই কাপড়গুলোর জন্য ওনারা বসে নেই। তো আমরা যে মানুষকে দিলে অবশ্যই একটু ভালো ধরনের কাপড় দেব। আর চেষ্টা করবেন যে কিছু যদি ওষুধপত্র দেওয়া যায়, বিশেষ করে প্রেশারের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ, স্যালাইন, এগুলো যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আর যদি কোনো আপুরা যদি কোনো ন্যাপকিন, স্যানিটারি ন্যাপকিন দিতে চান, তো অবশ্যই মাথায় রাখবেন যেন বেল সিস্টেমের ন্যাপকিনটা দেওয়া যদি যায়। কারণ এই অবস্থায় কেউই কারো বাসা থেকে কোনো কাপড় পেন্টি নিয়ে আসা সম্ভব হয়নি। আর ওই দিকের বাজার, মার্কেট কোনো কিছুই খোলা নাই, সব কিছুই পানির নিচে ডুবে গেছে। তো বেল সিস্টেম হলে আসলে সবাই, যে কেউ ছোট বড় সবাই পড়তে পারবে। আর পেন্টি সিস্টেম হলে এক একজনের শরীরের মাপ, গায়ের গড়ন এক এক রকম, তাদের নাও হতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আসলে চেষ্টা করবেন যদি সম্ভব হয় স্যানিটারি ন্যাপকিন দেওয়ার। আসলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় দুর্যোগ, আমাদের সবাই সবার পাশে এক হয়ে দাঁড়াতে হবে। এই তো আসলে আজকে সারাদিনে যা যা রান্না করলাম সকাল থেকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো রান্নার আর তেমন কিছু ডিটেলস বললাম না, কারণ সবাই রান্না করতে পারে। তো রান্না শেষ করে হচ্ছে যে বাসায় কিছু মুগ ডাল ছিল, যেগুলো আনা একটু বেশি করেই আনা ছিল, 2 কেজির বেশি হবে। তো এগুলো এমনি রেখে দিলে হচ্ছে যে কিছুদিন পরে পোকা লেগে যায়, তাই একটু যদি হালকা ভেজে রাখা যায় তাহলে হচ্ছে যে বাহিরেই ভালো থাকে, নষ্ট হয় না বা পোকা ধরে না। অনেক দিন আপনি আর পরবর্তীতে রান্না করার সময় আর না টেলেই আপনি সরাসরি রান্না করতে পারবেন, এই জন্য একটু টেলে রাখলাম। তো রান্নাবান্না শেষ করে যা হয় যে রান্নাঘর পরিষ্কার না করলে খুব অস্থির লাগে। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমাদের মহিলাদের কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করি আমরা। আশা করছি আমার পরামর্শগুলো আপনাদের ভালো লাগবে। তো আমি আমার জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা সবাই এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান, তাদের জন্য দোয়া করুন। বাংলাদেশে জানতে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে উঠতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।